এখন আপনার স্ত্রীও বাজারে ঘুরে, আপনার কন্যাও বাজারে ঘুরে, আপনার পুত্রবধূও বাজারে ঘুরে। এরা নাকি সবাই হিন্দুদের মহিলা, এরা নাকি কেউ শঙ্করপুরে মুসলমানের নয়, এরা নাকি সবাই ইহুদিদের মতো। যদি মুসলমানের কন্যা হতো তো এখন বাজারে ঘুরতে পারতো? আমি এদেরকে কথা বুঝাতে পারি না, মনে হয় ঘুরতে পারতো গো। কথা বলে না কেন? ভয় লাগছে নাকি? ভয় লাগছে? চেয়ারে যে আমি আছি গো, মারলে আমাকে মারবে শঙ্করপুরের মানুষ, আপনাদেরকে মারবে কি? তো কথা বলতে ভয় লাগছে কেন? আপনাকে বলছি একটু উদাহরণ দিয়ে চলে যাই। আমি প্রায় দিন এই কথাটা বলি, যেন আপনার ব্রেন খোলে, তো ব্রেনই যে খুলে না। এরপরেও বলি, দেখি খারাপ লাগে কিনা। এই ছেলে, তুমি তাকাও তো, তুমি নতুন বিবাহ করেছো, আজকে 2 মাস হলো। তুমি অক্টোবরের প্রথম দিকে বিবাহ করেছো, কিংবা তারও আগের মাসে আগস্টের দিকে বিবাহ করে তুমি ফারাক্কা থেকে শঙ্করপুর, কি গ্রামটা নামটা ভুলে যাচ্ছি, শঙ্করপুর তো, শঙ্করপুরে বিবাহ করে নিয়ে এসেছো 5,000 টাকা মোহরানা আদায় করে। কত হাজার? 5,000 টাকা দিয়ে মোহরানা আদায় করেছো। তোমার স্ত্রীকে তুমি খাওয়াচ্ছ, তুমি পড়াচ্ছ, তুমি সায়া ব্লাউজ যা যা কিনে দেওয়ার কিনে দিচ্ছ, তুমি তাকে সোনো পাউডার ফেস ওয়াশ সব তুমি কিনে দিচ্ছ, সব কিছু তুমি আদায় করো, মোহরানাও তুমি আদায় করো, আর ধাক্কা মারবে পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আমি কথা বোঝাতে পারি না এদেরকে। ধাক্কা মারবে পাড়া প্রতিবেশী? আমার কি একটুকু লজ্জা লাগে না? আমার কি একটুকু খারাপ লাগে না? আপনাদের কি একটুকু খারাপ লাগে না যে আমি মোহরানা আদায় করবো, আমি খাওয়াবো, আমি পড়াবো, আমার সব টাকা আমার যাবে, আর ধাক্কা মারবে ফুচকাওয়ালা? হ্যাঁ, বাপ বেটা লজ্জা হয় না কেন? বাপ বেটা পাশে নদী আছে, ডুবে যেতে পারো না? আর এই কাপুরুষ সন্তানটাই স্ত্রীকে যখন বিবাহ করে নিয়ে আসে, তখন পণ নিয়ে বিবাহ করে এসেছে। পণ বোঝেন কি? হ্যাঁ, কি বলে আপনাদের গ্রামের ভাষায়? যৌতুক। যৌতুক। এরাই বিবাহ করে নিয়ে এসেছে। এরা বলছে যৌতুক নিয়ে বিবাহ করেছে, কি সম্মান করব? আমি একাই হক আদায় করবো, সবাই হক আদায় করুক। তাই ওর স্ত্রীকে এখন ফ্রি বাজারে ঘুরতে দিয়েছে, যে আমি তো এতদিন দেখলাম, এখন দেখুক সবাই, তাই না? একটুকু খারাপ লাগে না? ছি 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 ছি, একটুকু তো খারাপ লাগা উচিত গো, যে আপনি টাকা দিলেন, খাওয়ালেন, পড়ালেন, বাড়িতে আপনারই থাকছে, আর ধাক্কা মারবে নাকি গ্রামের লোকে, চাচাতো ভাই, খালাতো ভাই? আপনাকে আমি আবারও বলছি, ওই যে আপনার মেয়ে এখনো চেঁচাচ্ছে, দেখেন আওয়াজ পাচ্ছেন? আপনার মেয়ে এখনো চেঁচাচ্ছে। ও বিনা বোরখায় ঢং 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 করতে করতে জালসাতে এসেছে, আবার বিনা বোরখায় ঢং 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 করতে বাড়ি চলে যাবে। ওকে কে এসেছে জালসা শুনতে বলতে? কে বলেছে জালসা শুনতে যেতে হবে ওকে? হ্যাঁ, কে বলেছে ওকে জালসা শুনতে হবে? আপনাকে বলি মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। আপনার কন্যা বোরখা ছাড়া, পর্দা ছাড়া বাড়ি থেকে বের হতে পাবে না। কথা বুঝতে পারছেন কি? বাড়ি থেকে বের হতে পাবে না। জালসার মতো একটা এই দিনী সভাতে, ইসলামিক সভাতে, এইখানে আপনার মেয়ে আজকে বিনা বোরখা এসেছে, এখন দেখেন কিভাবে ঠেকাবেন ওকে। আপনি মনে করেছেন এখন জান্নাত কিনবো তারপরে উঠবো, তাই না? জাহান্নাম যে ঢুকে গেছে ওখানে, জাহান্নাম যে ঢুকে গেছে, কথা ক্লিয়ার হয় না মনে হয়? জাহান্নাম অলরেডি চলে গেছে, মরেননি, ঢুকেনি কেন? মরেননি তার জন্যে। যান আপনার কন্যাকে বাড়ি নিয়ে যান, এখনো চেঁচাচ্ছে আপনার কন্যা। আপনাকে আবারও বলে যাচ্ছি, জালসা শুনতে যান, বাজার ঘাটে যান, হাসপাতাল, যেখানে যাবেন না কেন, কি পড়া লাগবে বলেন? সবাই বলেন। আব্দুল করিম ভাই, আমাদের শঙ্করপুরে বোরখা নাই কোনো পরিবারে। 100টার মধ্যে 90টা পরিবারে নাই, 10টা পরিবারে আছে। কথা ভুল হচ্ছে মনে হয়? কথা ভুল হচ্ছে না? কথা ভুল হয় না তো? কথা ভুল হয় না তো? কথা বলেন। এবার আপনাকে বলছি, যেই 90টা পরিবারে বোরখা নেই, সে 90টা পরিবারের লোক আমাকে এসে বলুক যে বোরখা কিনা টাকা লাগবে, এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ, এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যদি আব্দুল করিমের কাছে টাকা চাইতে লজ্জা লাগে, তো ফারাক্কা স্টেশনে বাপ্পাটা ভিক্ষা করবে তোমরা সবাই। সবাই বাপ্পাটা বলে ভিক্ষা করি। ওর শঙ্করপুরের মানুষ সবাইকে বলছি, যাদের পরিবারে বোরখা নেই, শঙ্করপুরের মানুষ যদি মনে করেন যে চিনতে পেরে যাবে, তাহলে হাওড়া শিয়ালদা চলে যেতে হবে, না এইদিকে মালদা চলে যেতে হবে। মালদার মানুষ, হাওড়া শিয়ালদার মানুষ চিনতে পারবে না। ভিক্ষা করে 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 যেদিন 1500-1700 টাকা হবে, সেই দিন বাপ্পাটা বাড়িতে এসে ওই বোরখা কিনে বাড়িতে ঢুকিও। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? কালকে বোরখা কিনা হবে ইনশাল্লাহ,
কাল সকাল হতে হতে বোরখা কেনা যায়, কাল সকাল হতে হতে হবে ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে বোরখা কিনতে হবে। আর যদি মনে করেন যে না আমার স্ত্রী একাই হক আদায় আমি করবো, সবাই হক আদায় করবে, তো করুক, তাহলে বোরখা কিনতে হবে না, বুঝেননি? তাহলে আর বোরখা কেনা লাগবে না। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনাকে বলছি, এই যে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবেন, তখন যে মহিলা এখন নির্লজ্জ হয়ে বেহায় হয়ে ঘোরাঘুরি করছে, এরা মারা যাবে না? মনে হয় মারা যাবে। আব্দুল করিম ভাই, আপনি কি বক্তব্য রাখতে এসেছেন আমাদের এই গ্রামে? ইসরাফিল আলাইহিস সালাম কখন ফুঁক দিবে ঠিক আছে? হ্যাঁ, ইসরাফিল আলাইহিস সালামের ফুঁক দেওয়ার আগে সূর্য কোন দিকে উঠবে? পশ্চিম দিকে উঠবে। তার আগে কে কে আসবে? দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদি আসবে। তার আগে ইয়াজুজ মাজুজের দল আসবে, আসবে না? মনে হয় আসবে। তো আপনি এত আগে ইসরাফিল আলাইহিস সালামের ঘটনা কেন বলছেন? আপনি প্রশ্ন বুঝতে পেরেছেন কি? কবে ফুঁক মারবে ইসরাফিল আলাইহিস সালামের ঠিক আছে, আর আপনারা আজ কি বলছেন? মানে জি, ফুঁক কবে দিবে এটা আল্লাহ আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনাকে এবার আমি বলতে চাইছি, আপনি কি মৃত্যুর ঠিক দিতে পারছেন? আপনি কি মনে করছেন নাকি যে ইসরাফিল আলাইহিস সালাম যতদিন ফুঁক না দেবে ততদিন মারা যাব না? এটা ভেবেছেন কি কেউ? এখন যারা আমরা বসে আছি চেয়ারে বা নিচে, এখন আমরা চেয়ার থেকে বা নিচে থেকে খাড়ো হতে পারবো, এর কোনো বিশ্বাস আছে? বিশ্বাস আছে গো? বিশ্বাস নেই। তাহলে ইসরাফিল আলাইহিস সালামের ফুঁকের অপেক্ষা করা যাবে না। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ সালাত আদায় করব ইনশাআল্লাহ। আওয়াজ শুধু এইটুকুটাই আসছে, ওইদিকে আওয়াজ আসে না। মানে আপনারা সালাত আদায় করবেন না নাকি? করবেন ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা নুফিখা ফিহি উখরা, এরপরে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফুঁক দিবেন, তখন সবাই কবর ফেটে রবের দিকে দৌড়াতে থাকবে, আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। জরুরি এখানে একটি কথা, আব্দুল করিম ভাই, আদম আলাইহিস সালামের যুগে একটা লোক মারা গেছে। কবে মারা গেছে? কোটি 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 বছর আগে। সেই মানুষকে আল্লাহ জীবিত করবেন এতদিন পরে, এটা কথা বলছেন? জি, এটা কথা বলছেন আপনি। সুম্মা নুফিখা ফিহি উখরা, দ্বিতীয়বারে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, তখন আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা যাবে, এরা সবাই কবর ফেটে রবের দিকে দৌড়াতে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আবার জীবিত করবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে জীবিত করবেন, কেউ রেহাই পাবেন না। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন হাশারনাহুম, আদমের ছেলে মেয়ে শোনো, আমি এদের সবাইকে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি এদের কাউকে ছাড়বো না। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জিনকে আমি একত্রিত করব। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি এবার বলতে চাইছি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে একত্রিত করবেন, প্রত্যেকটা জিনকে একত্রিত করবেন, কাজেই পরিবর্তন হয়ে যাওয়াটাই ভালো, কাজেই পরিবর্তন হয়ে যাওয়াটাই ভালো, কাজেই পরিবর্তন হয়ে যাওয়াটাই ভালো। হে আমার প্রিয় দিনী ভাই ও আমার মুরব্বী সাহেব, আপনাদের অনুরোধ করে বলি, আজকে থেকে যে কোনো মূল্যে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, নইলে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিয়ে দিবেন, সেই দিন আর ইবাদত, সেই দিন আর তওবা কবুল হবে না। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, সেই দিন তওবা কবুল হবে না। কাজেই কবে সূর্য উঠবে এটা কেউ জানে না, কবে ঈসা আলাইহিস সালাম আসবে এটাও কেউ জানে না, কবে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে এটাও কেউ জানে না। তবে জরুরি ভিত্তিতে আপনাকে এখানে একটা কথা বলতে চাই, আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন যে ঈসা আলাইহিস সালাম চলে এসেছে। যুবক ভাইরা বলতে পারবে দেখেছেন? ঈসা আলাইহিস সালাম চলে এসেছে, দেখেছেন কি? জাল এসেছে, তার মানে ওটা ঈসা আলাইহিস সালাম নয়। এইদিকে এই বেলডাঙ্গা যেখানে ঝামেলাটা হচ্ছে, মনে গ্রাম চেনেন? বেলডাঙ্গা যেখানে ঝামেলা হচ্ছে, যার জন্য নেট বন্ধ রেখেছে, যে কোন যে রাজনীতি চলছে তা আল্লাহ আল্লাম। নেটকে যখনই ঝামেলা তখনই নাকি নেট বন্ধ, হ্যাঁ তখনই নেট বন্ধ। ওই যে বেলডাঙ্গা, আপনার ডোমকল, এইদিকে করিমপুর, নদিয়া জেলা, এইদিকে এই যুবক ভাইদেরকে বেশিরভাগ যারা 18, 19, 20, 22, 20 বছরের যুবক, 24 বছরের যুবক, এদেরকে অলরেডি মুরতাদ করে দেওয়া হয়েছে। কিসের জন্য জানেন? এই যে লোকটার নামে এই লোকটার কথা প্রচার করা হচ্ছে, বলছেন যে ঈসা আলাইহিস সালাম নাকি
পাকিস্তানে চলে এসেছে। ভিডিও দেখেছেন কি? না দেখলে বুঝতে পারবেন না। ঈসা আলাইহিস সালাম নাকি পাকিস্তানে চলে এসেছেন। কাজেই আপনারা তার সাথে বায়াত করুন, তার সাথে ঘোরাঘুরি করুন, তার সাথে দাওয়াতি কাজ করুন। আর বেশি দিন সময় নেই। হাজার হাজার যুবক ঈসা আলাইহিস সালাম বলে মেনে নিয়েছেন, হাজার হাজার মানুষ মুরতাদ হয়ে গেছেন, পাপী হয়ে গেছেন। একটু আপনাকে আমি বলি, জি না, কখনো আপনি তাদেরকে স্বীকার করবেন না, তাদের সাথে বায়াত করবেন না। ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন ঠিক বুঝতে পারবেন। ঈসা আলাইহিস সালাম আসার আগে দাজ্জাল আসবেন। দাজ্জালকে কে হত্যা করবেন? ঈসা আলাইহিস সালাম এবং মাহাদি আলাইহিস সালাম, এরা দুজনে হত্যা করবেন। তাহলে বলেন দাজ্জাল কি এখন এসেছে? তাহলে ঈসা আলাইহিস সালাম কিভাবে আসলো? মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয়? যারা দিন প্রচার করছে তারা তো এক বোকা বোকা, যারা ঈসা আলাইহিস সালামের নামে প্রচার করছে তারা তো এক বোকা বোকা, যারা বায়াত করছে, যারা গ্রহণ করে নিচ্ছে তারাও এক নম্বরের বোকা, তারা আরও এক নম্বর মার্খা বোকা। কিভাবে ঈসা আলাইহিস সালামকে মেনে নিতে পারছি না? এরা ঈসা আলাইহিস সালাম নয়, এটা ঈসা আলাইহিস সালাম নয়। সম্মানিত যুবক ভাই, আপনাদেরকে হয়তো ফোনে মেসেজ আসতে পারে, ইউটিউব ফেসবুকে দেখতে পারেন যে ঈসা আলাইহিস সালাম চলে এসেছে, অতএব আপনারা এর সাথে বায়াত করুন। কখনো বায়াত করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূর, যেদিন ঈসা আলাইহিস সালাম বাঁশিতে ফুঁক দিবেন, ফাযিগা মান ফিস সামাওয়াতি মান ফিল আরদ, আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সবাই মারা যাবে, ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যাকে চান তাকে মারবেন না। ও কুল্লুন আতাউহু দাখিরিন, এবং প্রত্যেকটা মানুষ রবের কাছে বিনীত অবস্থায় প্রবেশ করবেন। প্রত্যেকটা মানুষ রবের সামনে নম্রভাবে সাধারণভাবে প্রবেশ করবেন। একটু আপনাকে দেখাই, আপনাদের হয়তো শঙ্করপুরে অনেক বদ মানুষ আছে, হয়তো শঙ্করপুরে অনেক বদ ডন মানুষ আছে, যারা মানুষের উপর অত্যাচার করে, কথায় কথায় মানুষকে কাটে, কথায় কথায় মানুষকে হত্যা করে। সে যতই বড় বদ হোক না কেন, যতই বড় বাদশা হোক না কেন, যতই বড় অত্যাচারী হোক না কেন, রবের সামনে তারা সবাই বিনীত অবস্থায় প্রবেশ করবে, সাধারণভাবে প্রবেশ করবে, নম্রভাবে প্রবেশ করবে। এমনকি ফেরাউন পৃথিবীর সব থেকে বদ মানুষ, ইতিহাসের জগতে ফেরাউনের মতো বদ, অত্যাচারী, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ মানুষ পৃথিবীতে আসবেন না। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, আদ জাতির মতো, সামুদ জাতির মতো, এদের মতো এত শক্তিশালী মানুষ, ফেরাউনের মতো এত বদ মানুষ আমি কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে পৃথিবীর বুকে আর প্রেরণ করবো না, পাঠাবো না। এরা সব থেকে অত্যাচারী মানুষ, এরা সব থেকে বদ মানুষ, এরা সব থেকে নোংরা মানুষ। এত বদ মানুষ তারপরেও আল্লাহর সামনে বিনীত অবস্থায় প্রবেশ করবেন। একটু আপনাকে দেখাই, আপনি কত বড় ক্ষমতার অধিকারী, আপনি কত বড় বদ মানুষ, এটা আমাদের দেখার প্রয়োজন নেই। আপনি ফেরাউনের নখের যোগ্যতা রাখেন না, রাখেন কি? ফেরাউনের নখের যোগ্যতা রাখেন না। আপনি জানেন ফেরাউন কে? ফেরাউন নিজে বলছেন, আনা রব্বুকুমুল আলা, হে মিশরবাসী, আমি তোমাদের প্রভু, সব থেকে উঁচা আল্লাহ, সব থেকে বড় প্রভু। এখন আপনাকে বলি, আপনি কি নিজেকে আল্লাহ দাবি করেছেন? করেননি। তাহলে কি আপনি ফেরাউনের থেকে বদ? ফেরাউন কত বদ আপনাকে দেখাচ্ছে, একটু দেখেন। তার স্ত্রীকে বলছেন, হে আসিয়া, আমি তোমার আল্লাহ, আমি তোমার প্রভু, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। তখন তিনি বলে, আরে না 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 না, ছি 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 ছি, আপনি কিভাবে আল্লাহ হতে পারেন? আল্লাহ তো সপ্তম আসমানের উপরে আছে, আল্লাহ তো আরশে আজিমের উপরে আছে, আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ তো ওইখানে আছেন, আপনি কিভাবে আল্লাহ হতে পারেন? তখন ফেরাউনের রাগটা একবার মাথাতে থাকে না, শরীর রাগ একবার, পায়ের রাগ মাথা চটে যায়। আমার স্ত্রী আমাকে মানবে না মানে? তখন তার 4 হাত পায়ে পেরেক মেরে বালুর উপরে শুইয়ে দিলেন। বলেন তো তিনি কে? ফেরাউন। যিনি আসিয়াকে শুইয়ে দিলেন তিনি কে? ফেরাউন। তাহলে আপনি ধারণা করতে পারছেন, নিজের স্ত্রীকে যদি এইভাবে শাস্তি দিতে পারেন, তাহলে গ্রামের মানুষকে, তার প্রজাদেরকে কিভাবে শাস্তি দিতে পারেন? আপনি একটু কল্পনা করতে পেরেছেন মাথাতে কি? এত বদ মানুষকে আল্লাহ তাআলা নরমভাবে কিয়ামতের মাঠে প্রবেশ করবেন, এরকম আদেশ আল্লাহ করছেন। সম্মানিত তিনি ভাই, এখানে একটি জরুরি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন বললাম? আরশে আজিমে। আপনার হুজুর যে বলছেন আল্লাহ প্রত্যেকের কলবে আছে, পায়খানাতেও আছে, কথা বোঝেননি? কথা আপনারা বুঝতে পারেন না নাকি? আপনারা বাংলাদেশের বক্তব্য শোনেন না? শুনেন কি? একটু কথা বলেন, শুনেন। তো আমরা তো বাংলাদেশ যাই, তো বাংলাদেশে বক্তব্য দিতে দিতেই মানে কথা শেষ হবে কি না হবে না, ওরা বক্তব্যের গতি বুঝতে পারে। কিন্তু
বক্তব্যের গতি যেমন ঠিক বলেছেন, বলে না? কথা বলেন, বলে তো? তো আমি আপনাকে ওইভাবে চেঁচাতে বলছি না, আমি শুধু আপনাকে প্রশ্ন করবো, আপনি শুধু বুঝতে পেরেছেন হ্যাঁ কিনা এটা বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ কোথায় আছেন বললাম? আল্লাহ নিজে বলছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে, আরশের উপরে আছেন। তো আপনার হুজুর যে বলছেন প্রত্যেক মানুষের কলবে আছে, আপনার হুজুর যে বলছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে আল্লাহ পায়খানাতেও বিরাজমান নাকি? তাহলে এই হুজুরের কথা শুনবেন তো আপনি পাপী হবেন না, ইমানদার মানুষ হবেন? পাপী হবেন। ওই হুজুরের হাজার হাজার শ্রোতা, হ্যাঁ, ওই হুজুরের হাজার হাজার শ্রোতা, আর যখনই হুজুর বলছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তখন সবাই দর্শক বলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সবাই মূর্খ শ্রোতা যারা বসে আছে, কেউ পড়াশোনার চেষ্টা করে না। একটু আপনাকে বলি, একটু আপনাকে দেখাই, আপনাকে একটু আমি দেখাচ্ছি, আমার দিকে খেয়াল করেন। আপনার হুজুরের কথা দেখাচ্ছি, আপনার হুজুর বলছে আমার দিকে যে সুনজরে তাকাবে তার সাগিরা ছোট ছোট গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তখন শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারেননি নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালে গুনাহ ঝরে? গুনাহ ঝরে না। তাহলে হুজুরের দিকে তাকালে কিভাবে ছোট ছোট গুনাহ ঝরে? আপনার হুজুর বলছে, হুজুর প্রমাণ আমার কাছে আছে। আপনার হুজুর বলছে যে আমার দিকে সুনজরে তাকালে তোমাদের ছোট ছোট গুনাহ ঝরে যাবে, প্রমাণ আমার কাছে আছে। আপনাকে বলছি, এই হুজুরের হাজার হাজার শ্রোতা, হাজার হাজার ভক্ত, বলেন এই হুজুরকে, এই শ্রোতাকে পাপী করলো কে? কে পাপী করেছে? হুজুরে পাপী করেছে। এই হাজার হাজার শ্রোতা যত পাপ করলো একাই, এই হুজুরে একাই তত পাপ করলো, বোঝেননি? আমি আপনাকে দেখাচ্ছি যে শ্রোতা কত মূর্খ হলে এরকম ভাবে আল্লাহু আকবার বলতে পারে। আরো একটা কাহিনী আপনাকে দেখাচ্ছি, আপনারা হয়তো শুনেছেন অন্যান্য আলেমদের মুখে, একটু আমার দিকে খেয়াল করবেন, নইলে এই কাহিনীটা বুঝতে পারবেন না। একটু আমার দিকে তাকান। আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি আসলেই খুব ভালো মানুষ, তিনি খুব দামি মানুষ। তিনি কখনো বলেননি আমি পীর, তিনি কখনো বলেননি আমার পূজা করতে হবে, তিনি কখনো বলেননি আমার পূজা করা লাগবে, আমার কবরের কাছে মাথা নত করা লাগবে, তিনি এই বাক্য কখনোই বলেননি। তিনি একটা বড় আলেম। তিনি ছোট যখন বাল্য অবস্থায় ছিলেন তখন খেলাধুলা করছিলেন তার দাদুর সামনে। আপনার হুজুরের কথা আমি নকল করছি, একটা আমার দিকে শুধু তাকান। হুজুরের কথা নকল করছে, আপনি শুধু আমার দিকে তাকান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি তার দাদুর সামনে খেলাধুলা করছেন। তার দাদুও খুব ভালো মানুষ ছিলেন। তার দাদু বলছে আব্দুল কাদের, যে ভাইয়া একটুখানি খেলিও না তো, আমার অসুবিধা হচ্ছে পড়াশোনাতে, তুমি একটু দূরে গিয়ে খেলাধুলা করো। তো আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলেদের একটা অভ্যাস আছে, যত মানা করবে তত সেই কাজ করবে, তাই না? তো সেইভাবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আবার তার দাদুর সামনে খেলাধুলা করতে শুরু করলেন। খেলাধুলা করতে করতে এমন জোরে চেঁচাতে লাগলেন, তার দাদুর আর পড়াশোনা হয় না। তার দাদু বিরক্ত খেয়ে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে লাঠি নিয়ে তাড়তে শুরু করলেন। লাঠি নিয়ে তাড়তে তাড়তে আব্দুল কাদের দৌড়ায় আগে আগে, তার দাদু দৌড়ে পিছন পিছন। আব্দুল কাদের দৌড়ে আগে আগে, তার দাদু দৌড়ে পিছনে পিছনে। আব্দুল কাদের দৌড়াতে 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 একটা গোরস্থানের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে আব্দুল কাদের জিলানী বলছেন, আরে সবাই পালাও, আমার দাদু আমাকে তাড়ছে। তখন আব্দুল কাদের জিলানীর কথা শুনে যত কবরবাসী কবরে শুয়েছিল সবাই আব্দুল কাদের জিলানীর পিছন পিছন দৌড়াতে লেগেছে। সব হুজুর বলছে সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারলাম না মনে হয় এদেরকে আমি। আব্দুল কাদের জিলানী কোথায় দৌড়াচ্ছে? গোরস্থানের উপর দিয়ে। তো আব্দুল কাদের জিলানী বলেছেন, দৌড়াও সবাই পালাও, আমার দাদু আমাকে তাড়ছে মারার জন্য। তখন কবরে নাকি যত কবরবাসী ছিল সবাই আব্দুল কাদের জিলানীর পেছন পেছন দৌড়াতে শুরু করেছে। যত শ্রোতার মসজিদে মানুষ আছে সবাই বলছে সুবহানাল্লাহ। তার মানে এই শ্রোতাদের মাথাতে মগজ আছে না গোবর ভরা আছে গো? গোবর ভরা আছে। আচ্ছা বলেন তো, কোন যুগ যুগ ধরে মানুষ কবরে শুয়ে আছে? ওটা কি ইসরাফিল ডাকছে? হ্যাঁ, ওকে আল্লাহর আদেশে উঠছে? তাহলে আব্দুল কাদের জিলানী ডাকে কিভাবে কবরবাসী উঠতে পারে? মানুষ বোকা হলে কি এত বড় বোকা হতে হয়? তাই হুজুরকে আমি সেদিন বলেছিলাম, ও হুজুর 12-13 বছর মাদ্রাসায় পড়ে কবর থেকে মানুষ উঠাই শিখলেন? হ্যাঁ,
12-13 বছর যে মাদ্রাসায় পড়লেন তো কি শিখলেন? এই কেসা কাহিনী বলার জন্য, কেসা কাহিনী জাতি সামনে বলার জন্য শিখলেন? আপনাকে বলি একটু কোরআন হাদিস পড়াশোনার চেষ্টা করিয়েন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন আলোচনা করবেন তখন কোরআন দিয়ে হাদিস দিয়ে হিকমত সহকারে আলোচনা করবেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি আলোচনা করবেন তখন কোরআন দিয়ে হাদিস দিয়ে আলোচনা করবেন, হিকমত সহকারে উত্তমভাবে জ্ঞান দিয়ে আলোচনা করবেন। হুজুরকে বলা হচ্ছে হুজুর, এই যে দেখেন আল্লাহ এইভাবে কথা বলছেন, কোরআন দিয়ে কথা বলতে বলছেন। আল্লাহ বলছেন যে কোরআন দিয়ে কথা বলো মানুষ, বক্তা সাহেব, ইমাম সাহেব, আলেমগণ, তোমরা কোরআন দিয়ে কথা বলো, হাদিস দিয়ে কথা বলো। তখন হুজুর বলছিল তো কোরআনেই আছে। এই ঘটনা কোথায় আছে? কথা বলে না, কোথায় আছে? কোরআনে নাকি আছে? তাহলে বলেন হুজুরের সব কথাই নাকি কোরআনে আছে, সব কথাই নাকি হাদিসে আছে। এই জন্য হুজুরকে একটা প্রশ্ন করেছিলাম, ও হুজুর, এই ফাতেহার শেষে, ফাতেহা বোঝেন? ফাতেহা বোঝেন? কি ফাতেহা বলেন তো? ফাতেহা সূরা নয়, ফাতেহা ওই মিলাদের পরে ফাতেহা হয় না? মিলাদ মনে হয় এরা বোঝে না। বোঝেন? মনে করেন যে আপনার আব্বা মারা গেছে, ঠিক আছে? তো আপনার আব্বার 40 দিন মরা হলে এখন কি করা লাগবে বলেন তো? 40, মানে মিলাদ করবে, এখন মিলাদ করবে না? তো ওই মিলাদ শুনতে যত মানুষ আসবে, যে খাদ্য রান্না করেছে সে খাদ্যটা হুজুরের সামনে রাখা হবে। হুজুরের সামনে রাখা হবে, হুজুর এখন সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস, নাস, ফালাক পাঠ করে এবার থুতু দিবে। ওই থুতু সব মানুষ খাবে, সবাই খাবে। তো এটাকে বলা হয় কি? ফাতিহা। তো ফাতিহা শেষ করার পরে পরে হুজুর বলতে শুরু করবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। শুনেননি? কথা বলেন, শুনেছেন? আবার আযানের পরে পরে দেখবেন, একটু পরে 2-1 মিনিট পরে বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। শুনেননি মনে হয়? শুনেছেন না? এই কথা হুজুরকে বলা হচ্ছে, হুজুর এই দরুদ কোথায় আছে? এই দরুদ কোথায় আছে? তখন হুজুর বলছে এই দরুদ কোরআনে আছে। লেন এবার, দরুদ নাকি কোরআনে আছে। হুজুর বলছে আল্লাহ কোরআন দিয়ে কথা বলতে বলেছে, তো আমি কোরআন দিয়েই তো বলছি, এই কথা কোরআনে নাকি আছে। এখন হুজুরকে কি দিয়ে বুঝাবেন এই কথা নাকি কোরআনে আছে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? তো এই হুজুর জাহান্নামে যাবেন, তখন কে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখ করে বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। ও বক্তা সাহেবেরা, ও আলেমগণেরা, ও সারা পৃথিবীর মানুষগণ, তোমরা যেই কথা বলবে বলো, সেই কথা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হওয়া লাগে, সেই কথা আমার হতে হবে। সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকা জায়গা জাহান্নাম। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন। তাহলে বলেন, হুজুর বলছে এই কথা কোরআনে আছে, হুজুর বলছে এই কথা হাদিসে আছে। হুজুরের কোনো কথাই হাদিসে নেই। হুজুরের কথা যদি আমি পেশ করি, নকল করি, তো আপনার রাত্রি পার হয়ে যাবে, হুজুরের কথা শেষ হবে না। আরও একটা আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনাদের এই গ্রামে 5 ওয়াক্ত সালাতে তো দোয়া হয় না, আলহামদুলিল্লাহ। হয় কি? হয় না, আলহামদুলিল্লাহ। জানাজার পর দোয়া হয় মনে হয়, হয় না? হয় না, আলহামদুলিল্লাহ। কিন্তু মাটি দেওয়ার পর হয়, মাটি দেওয়ার পর হয় না, আলহামদুলিল্লাহ। এরা আহলে হাদিস নাকি? হ্যাঁ, সবাই বলছে জি 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 জি। এরা সব নামধারী আহলে হাদিস। দেখেন, জিজ্ঞাসা করেন, সব নামধারী আহলে হাদিস। প্রমাণ করব, দেখবেন? প্রমাণ করব না, এক্ষুনি না, আবার এখানে আসবো, তো এখানে আবার আসবো। তো আমি আপনাকে দেখাচ্ছি, কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম গো? হুজুরের কথাতে না? তো হ্যাঁ, সরি, মনে আছে, যা যাকে তুমি জানাজার সালাত শেষ হওয়ার পরে পরে দোয়া হয়, দেখেছেন কোথাও? আজ পর্যন্ত আশা করি আপনারা কেউ দেখেননি। দেখেছেন কি? হুজুর নিনজা টেকনিক বের করেছেন, নিনজা টেকনিক। এই ছেলেরা নিনজা বুঝো তোমরা? হ্যাঁ, নিনজা টেকনিক বের করেছে।
কি টেকনিক? হুজুর ওই ছেলেটাকে বলছে, আব্দুর রহমান তোমার আব্বু তো মারা গেছে, তো আজকাল তো মাটি দিয়ে কোনো মানুষ থাকে না গোরস্থানে, সবাই তো বাড়ি চলে যাচ্ছে, আগে কিন্তু মানুষ থাকতো, তাই না? আমরা ছোট অবস্থা আব্বাদের সাথে মাটি যখন দিতে যেতাম তখন দেখতাম সবাই আছে দোয়া করার জন্যে, তো বুঝতাম না, করতাম আমিও তখন। তো হুজুর বলছে এখন তো মানুষ মডার্ন, নামাজ পড়ে মাটি দেওয়ার পর আর কেউ থাকবে না, তো তুমি একটা কাজ করো না, এই জানাজার স্থানেই বলে দাও যে এখানে আমার আব্বুর জন্য দোয়া হবে। হুজুর তাকে কত সুন্দর টেকনিক শিখাচ্ছে, দেখছেন তো? হুজুর বলছে এখানেই বলে দাও যে জানাজার পরেই দোয়া হবে, তাহলে তুমি প্রত্যেকটা মানুষের দোয়া পাবে, তাহলে তোমার বাপকে একবারে জান্নাতে ভরে দেবো আমরা। ওর বাপ সারা জীবন সলাত আদায় করেনি, ওখানে এখন জান্নাতে ভরে দিয়ে আসবে। তো ওইভাবে দোয়া করলেন। এটা হচ্ছে একেবারে টাটকা বেদাত। কেমন বেদাত এটা? এটা পুরনো বেদাত নয়, এটা টাটকা বেদাত। এই 2023-এ লঞ্চ হয়েছে এটা। আপনারা দেখেননি না? দেখেছেন কি? আমাদের জঙ্গিপুর যাবেন কোনোদিন কেউ? যদি কোনোদিন কেউ মারা যায় সেই দিন যাবেন, তাহলে দেখতে পাবেন যে টাটকা বেদাত। হুজুর আছে কোথায়? না তো বুখারিতে আছে। বুখারিতে আছে গো দোয়া করার কথা গো, আসলেই বুখারিতে আছে, কিন্তু বুখারিতে কি জানাজার পরে দোয়ার কথা আছে? কথা বুঝাতে পারি না। এই দোয়া জানাজার কথা কি বুখারিতে আছে? জি না, আছে দোয়ার কথা ঠিকই, কিন্তু ওরা নির্দিষ্ট স্থান উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও হুজুর আপনাকে বলি, এই দোয়া এইখানে করা যায় না, এই দোয়া বেদাত। আল্লাহ নবী বলছেন যাকে দাফন করলে তার জন্য বলো আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি তার জন্য দয়া করো, তার উপর রহম করো। আল্লাহ এই মৃত মানুষের উপর দয়া করো, এই মৃত মানুষের উপর রহম করো আল্লাহ। এইভাবে দোয়া করতে আল্লাহ নবী বলছেন। এই হুজুর এই দোয়াকে লাথি মেরে ফেলে দিয়ে হুজুর ওখানে সূরা ফাতিহা নিয়ে এলো, হুজুর ওখানে সূরা নাস নিয়ে এলো, হুজুর ওখানে সূরা ইখলাস নিয়ে এলো, হুজুর ওখানে সূরা ফাতিহা ফালাক নিয়ে এলো। বলেন তো তাহলে আল্লাহ রাসূলকে অপমান করা হলো না সম্মান করা হলো? অপমান করা হলো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অপমান করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে হুজুর যে নতুন নতুন বেদাত, নতুন নতুন ইবাদত চালু করছে, হুজুরের থাকার জায়গায় জাহান্নাম। হুজুরকে একটু আমি বলে যাই, হুজুর আপনাকে আমি বলি, আপনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কঠোর কঠিনভাবে কথা বলেছেন, আর কোন সাধারণ জনতার উপরে এত কঠোর কঠিনভাবে কথা বলেছেন এটা আমি জানি না। আপনাদের ব্যাপারে আমাদের হুজুরদের মতো, আমাদের মতো হুজুরদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে যত কঠোর কঠিনভাবে কথা বলেছেন, সেই বাক্য আর অন্য কোনো মানুষের ব্যাপারে, আলেম ওলামা ব্যতীত অন্য কোনো মানুষের ব্যাপারে এত কঠোর কঠিন কথা বলেছেন, এটা আমার অবগতির বাইরে। একটু আপনাকে দেখাচ্ছি, দেখুন, একটু আপনি কথা শ্রবণ করেন, আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাইতু লাইলাতা উসরা বিরিজালান তুকরাজু সিফাহু মাকারুজু মিনান নার। ও আদমের ছেলে মেয়ে শোনো, আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম মেরাজে নিয়ে গেলেন, আমাকে যখন দুইজন ফেরেশতা মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে যাওয়ার সময় আমি কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। এমন কিছু লোকের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম যেই লোকগুলা নিজের ঠোঁটকে এইভাবে ধরে আছে আর আগুনের কাঁচি দিয়ে নিজের ঠোঁটকে নিজে কেটে ফেলে দিচ্ছে। কিসের কাঁচি বললাম? আগুনের কাঁচি দিয়ে এইভাবে নিজের ঠোঁটকে নিজে নিজে কেটে ফেলে দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে অবাক, আশ্চর্য, তিনি ব্যাপার বুঝতে পারেন না। তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল মান হাউলা, এরা কারা, এদের এই কেন অবস্থা, এরা একে একে ঠোঁট কেন কেটে ফেলে দিচ্ছে? জিবরাইল, এরা নিজে নিজে কেন আগুনের কাঁচি দিয়ে ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছে, একটু বলো না এদের কেন এই অবস্থা হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ নবী শুনুন, আল খুতাবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা সাহেব। আল্লাহ নবী, এরা আপনার উম্মতের আলেম মানুষ। আল্লাহ নবী, এরা আপনার উম্মতের আলেম মানুষ। আল্লাহ নবী, এরা আপনার উম্মতের ইমাম সাহেব। আল্লাহ নবী শুনুন, এরা আপনার উম্মতের বক্তা মানুষ। আল্লাযীনা ইয়ামুরুনা নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা জাতিকে হক কথা বলতো কিন্তু নিজে হক কথা মানত না। ওহুম ইয়াতলুনাল কিতাবা ফালা ইয়াকিলুন, এরা কোরআন তেলাওয়াত করতো কিন্তু কোরআন চর্চা করতো না। এই জন্য এদের শাস্তি দেওয়া হচ্ছে। বলেন তো দেখি, যার ঠোঁটকে কেটে ফেলা দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে, তারা কারা? তারা হারামখোর মৌলবি হুজুর সাহেব, তারা হারামখোর আলেম সাহেব, হারামখোর বক্তা সাহেব, এদের ঠোঁটকে কেটে ফেলা দেওয়া হচ্ছে। আচ্ছা, হারামখোর মৌলবি তো বললেন, আপনাদের ঠোঁট কাটা হবে না মনে হয়? হ্যাঁ,
ঠোঁটটা কেন কাটা হবে বলেন তো দেখি? না 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 না, রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য ঠোঁট কেটে ফেলা হবে। হাদিস কোরআনের বিরুদ্ধে কথা বললে ঠোঁটকে কেটে ফেলা দেওয়া হবে। আপনি হাদিস কোরআনের বিরুদ্ধে কথা বলেন না? না বলেন, তাহলে আপনার ঠোঁট কাটা হবে না মনে হয়? হবে কি? হবে। আপনাকে আমার সময় এসে গেছে নাকি? কটা বাজে? 12টা 5, মানে এখনো 20 মিনিট পাবো নাকি? 5 মিনিট। সম্মানিত তিনি ভাই, 12:30 যে সময় আমার। ও আচ্ছা, যেহেতু সময় কম, তাহলে আমার বক্তব্য শেষ গতিতে চলে আসতে হবে নাকি? এইবার আপনাকে বলছি শুনুন, যাদের ঠোঁটকে কেটে ফেলা দেওয়া হবে তারা হলো আলেম মানুষ। একটু আপনাকে এবার আমি দেখাচ্ছি, হুজুর বক্তব্য রাখছে মসজিদে এবং বক্তাতে এই জালসার মতো স্টেজে যে দাড়ি কাটা হারাম। বক্তব্য শোনেন কি? দাড়ি কাটা হারাম হুজুরে বলছে, কিন্তু হুজুরের মুখ লক্ষ্য করে দেখা যাচ্ছে যে হুজুরের চতুর্দিক দাড়ি সমান। হ্যাঁ, তার মানে হুজুর দাড়ি কাটে। তাহলে হুজুরের ঠোঁট কাটা হবে না তো কার কাটা হবে? কথা বলে না। হুজুর বলছে মদ খাওয়া হারাম, জুমার খুতবায় বলে না মনে হয়? বলে। হুজুর নিজে মদ খাচ্ছে, তাহলে বলেন কার ঠোঁট কাটা হবে এখন? হুজুরের ঠোঁট কাটা হবে। হুজুর বলছে মদ খাওয়া হারাম, আর হুজুর ঠিকই গুল মারছে। কথা বলে না? হুজুর বলছে মদ খাওয়া হারাম, আর হুজুরের পকেটে একটা জর্দা পান আর মুখে একটা জর্দা পান তো আছেই। ওটাই তো বললাম, পকেটে একটা জর্দা পান আর মুখে তো একটা আছেই। বলেন এদের ঠোঁট কাটা হবে না তো কার ঠোঁট কাটা হবে? আল্লাহ নবী বলছেন এমন বাক্য বলো যেই বাক্য তুমি আমল করতে পারবে। এই বক্তা সাহেব, ও আলেমগণ, আপনাদেরকে বলছেন আল্লাহ নবী, আমাকেও বলছে আল্লাহ নবী যে এমন কথা বলো যে কথা নিজে আমল করতে পারবে। হুজুর কিভাবে স্টেজে বক্তব্য রাখে যে মদ খাওয়া হারাম? হুজুর নিজে মদ খায়। মদ কি শুধু ওই পানির মতো জিনিসটাই মদ? মদ কি শুধু দোকানে যেটা বিক্রয় হয় জেডি না ডিজে গো, কি নাম গোটার? জেডি না জেডি, ওটাই কি মদ? জি না, ওটা মদ নয়, ওটা তো মদ এমন কোন বস্তু যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তুও হারাম মদ। আল্লাহ নবী বলেছেন মাসকারা কাসিরহু ফাকালিলু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। আল্লাহ নবী বলছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। ও হুজুর সাহেব, ও বক্তা সাহেব, আপনাকে বলি আমি এইবার, আপনাকে যদি এখন 250 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, আপনার অবস্থা কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। তাহলে একটা কণা যদি খান তো একটা কণা হারাম। হুজুর কিভাবে বক্তব্য রাখতে পারে মদ খাওয়া হারাম? সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম এরকম হুজুর যদি মসজিদে থাকে, লাঠি মেরে 24 ঘন্টার মধ্যে তাড়িয়ে দিতে হবে। 1 সেকেন্ড থাকার কোনো যোগ্যতা রাখে না। কিভাবে একজন সুদখোর, একজন হুরেনখোর, একজন গাঁজাখোর, একজন মদখোর, একজন গুলখোর, বিড়িখোর, তিরঙ্গাখোর মসজিদে ইমামতি করতে পারে? এমন কোন মায়ের বেটা বলতে পারে এগুলো জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে এগুলো জায়েজ? প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমার কাছে আছে। আমি বলে যাচ্ছি এগুলো একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ মদ খায়, নেশাজাত দ্রব্য খায়, পান করে, তাহলে তার উপর জান্নাত হারাম, তার উপর জান্নাত হারাম, তার উপর জান্নাত হারাম। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খায়, পান করে, তাদের উপর জান্নাত হারাম। বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খায়, পান করে যারা, তাদের উপর জান্নাত হারাম, তাদের উপর জান্নাত হারাম। দেখি কোন মায়ের বেটা বলতে পারে বিড়ি খাওয়া জায়েজ? আপনার হুজুর নাকি বক্তব্যে রাখে যে বিড়ি খাওয়া জায়েজ? লেন এবার, হুজুর বলেছে বিড়ি খাওয়া মাকরু, মাকরু বলেছে? হুজুর বলে বিড়ি খাওয়া মাকরু। ও যুবক ভাই, তোমাকে বলি, তুমি শোনো, হুজুর তোমাকে ধ্বংস করেছে। এই ছেলে, তোমাকে বলছি, তোমার হুজুর তোমাকে ধ্বংস করেছে। আব্দুল করিম ভাই, কিভাবে দেখবে? হুজুর নিজে গুল খায়, তার জন্য তোমাকে বিড়ি বলেছে মাকরু।
হুজুর নিজে বিড়ি খায়, গুল খায়, তাই বলেছে গুল খাওয়া মাকরু, তাই না? মুসল্লিদের মধ্যে 100টা যদি মুসল্লি থাকে, তা আমি আশাবাদী যে 50টা মুসল্লি মনে হয় গুল করে। এমনকি সর্দার সভাপতিও গুল করে। শুধু আপনাদের শঙ্করপুরে নয়, শুধু আপনাদের শঙ্করপুরে নয়, প্রায় জায়গায় এরকম অবস্থা। প্রায় জায়গায় এদিকে আসাম বলেন, এদিকে কোচবিহার বলেন, এদিকে কলকাতা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এদিকে যতদূর চলে যাবেন এই অবস্থা। আমি গেছি এই মধ্যপ্রদেশ বক্তব্য দিতে। মধ্যপ্রদেশ নাম শুনেছেন? ইন্দোর মধ্যপ্রদেশ বক্তব্য দিতে গেছি। ওদেরও অবস্থা এরকম। যিনি সভাপতি তার আবার দাড়ি চাচা, তিনি নাকি সভাপতি সাহেব। হ্যাঁ, রাস্তাতে সিগারেট ধরিয়ে দিচ্ছে মসজিদের দরজার সামনে, ওই নাকি ক্যাশিয়ার সাহেব। পৃথিবীতে আর মানুষ নাই। ওই তো ওই লোকটার মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমি এখান থেকে, এই তো ওই লোকটার মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ওরা সলাত আদায় করে, এটাকে দেখতে পান না? গ্রামের মানুষ যে বোকা গো, বলছে যে ওই লোকটাকে সভাপতি রাখেন, ওর টাকা আছে। হ্যাঁ, সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে বলছে। তো বলেন কাকে দিয়ে এখন এই চালাবেন, সমাজ চালাবেন? এরকম যদি অবস্থা হয় তাহলে গ্রামের মানুষ উপকার হবে? হবে না। একটা আমাদের হেড শিক্ষক ছিলেন, তিনি বলতেন যে শাশুড়ি যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে তো বহুরা ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে। শুনেছেন কথা কি? আমাদের হেড শিক্ষক বলতেন। মাদ্রাসার অবস্থা, বাল্য অবস্থা যারা ছাত্র আছে তারা বলতে পারবে। মাদ্রাসার ছাত্ররা তো একটু খেলাধুলা করতে প্রস্তুত, খেলাধুলা করতে ভালোবাসে। তো একটা শিক্ষককে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন যে ও হুজুর শোনেন, আপনি যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করেন তো ছাত্ররা ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে। তো আমি এই কথাটা কেন পেশ করলাম বলেন তো দেখি। এবার আপনাকে বলছি, ইমাম সাহেব আর সর্দার সাহেব, ক্যাশে সাহেব যদি গুল গাঁজা, গুল সিগারেট খায়, তাহলে গ্রামের মানুষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করবেই। এখন যদি ওকে বলতে যায় না আব্দুর রহমান মদ কেন খাচ্ছিস, তখন আব্দুর রহমান বলে বেটা নিজে সিগারেট খাচ্ছ, তখন ঠিক নয়, তখন কথা হয় না। কথা বলবে না মনে হয়। আব্দুল করিমের সব কথা আজকে ভুল হলো নাকি? আমি তো ভেবেছিলাম আর একটু সময় আছে, ওই জন্য হিসেবে কথা বলছি, কিন্তু সময় অতীব কম, আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাইছি, বক্তা চলে এসেছে আর আমি বলতে চাইছিলাম, তবে শেষ পর্যায়ে একটা কথা বলে যাই। যদি কোনো ইমাম সাহেব এরকম থাকে তাহলে আপনাদের মসজিদে এখানে রাখার কোনো ক্ষমতা নেই, যোগ্যতা রাখে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের পরিশেষে বলতে চাই, হে আমার প্রতিপালক, আমাদের সকলকে তুমি তোমার রসুলের দেওয়া পদ্ধতি হিসাবে চলার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত রসুলের বিধানগুলোকে বুঝতে পারিনি, আল্লাহ তুমি সেই বিধানগুলোকে বোঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত আল্লাহ এবং তার বিধানগুলোকে মানতে পারি না, আল্লাহ আমি সহ আমাদের সকলকেই তুমি সেই বিধানগুলোকে মানার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই মোতাবিক আমি সহ আমাদের সকলকে সেই মোতাবেক আমল করো, তৌফিক দান করো, সকলেই বলি আমিন। হে আমার প্রতিপালক, যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে আল্লাহ তোমার দরবারে গভীর রাত্রে একবার বলি, আল্লাহ যারা এই আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদের আয়োজনকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যদি এদের মধ্যে কোনো বেনামাজি থাকে, আল্লাহ তুমি তাদেরকে সলাত আদায় করা তৌফিক দান করো এবং তোমার রসুলের সুন্নাহ মোতাবিক, রসুলের পদ্ধতি মোতাবিক পৃথিবীতে যেন চলতে পারে, সেই মোতাবিক চলার তৌফিক দান করো, সকল বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের দাওয়াতি কাজকে, দাওয়াতি পথকে কবুল করে নাও, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।